বাইরে করে যাও। হ্যাঁ একমাত্র তোমরা দুজন আর আমি থাকবো কিন্তু ওই ছোট রানীর মন্দির করে। আর কেউ যাবার দেব না। আল্লাহর নামে কিন্তু ভাই স্মরণ করে এই যে দুষ্ট দাইনি কিন্তু ভাই মন্দিরখানে করে ঢুকছে, এদিকে কিন্তু ভাই ছোট রানী তিলক তারা অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে কিন্তু ভাই পড়ে আছে। খালি কটা কোটি বার্তাছে। যার ঠায় না কিন্তু ভাই যার উড়ে তোমার বিষ, তার ঠান্ডা বলে দি আর থাকে না তেজ। নারী লুকার পাহারা নিলা কিন্তু ভাই জাদু দোয়া না কয়ে এই যে কিন্তু ভাই পানি কেনা ছিড়ে দিল কিন্তু ভাই ছোট রানী ছোট রানী কিন্তু ভাই খুশ হয়ে লক্ষ্য করেছে যে দাই বিড়ি কিন্তু আমার পাশে বসে আছে। ও মা তুমি বিড়ে কিন্তু আজকে আমার এই জগতে কেউ নাই না, আগে আল্লাহ তারপরে তারপরে তুমি এই যে আমার সন্তানটা ঘুমতি ফেলা শুরু হলে যেন আমার কোনো না কষ্ট হয় কথা শুনে কিন্তু ভাই যায়নি বলতেছে মাগো ও মা আমার কিন্তু নিয়ম আছে। কি নিয়ম? এক নম্বর নিয়ম হলো তোমার 7টা পর কাপড় দিয়ে তোমার চক্ষু বন্ধন করো। ও দাইনি হ্যাঁ এই কথা তো আমি কোনোদিন শুনি নাই। এই যে তুমি হয়তো কিন্তু প্রথম জীবনের সন্তানের মা, তোমার তো কোনোদিন সন্তান হয় নাই না, যদি কেন এই সন্তান হওয়া দেখো তুমি মারাও যেতে পারো এই মন্দির। ওই লোক তো কথা দেখলে আমার কোথায় মধ্যে জ্বর ঠান্ডা কোথায়? হ্যাঁ তাহলে বন্ধ তাই বিড়ি কথা না শুনে কিন্তু ভাই 2 চোখের পানি ছেড়ে দিচ্ছে আল্লাহ গো। জীবনে কিন্তু কোনোদিন শুনি নেই মানুষের পেটে তাদের সন্তান হলে চক্ষু বন্ধন করে, না জানি কিন্তু আমার কপালে দুর্দশা আছে। কি গো তুমি আমার ধর্মে গাইছি এই গো তোর কাজ করো তুমি আমার ধর্মে মাগো ধর্মে কাম করো তুমি আমার ধর্মে মাগো ধর্মে কাম করো বাপ নাই কা মাও নাই কা জানি গো বলি তোমার কাছে আল্লাহ দোহাই দিলাম জানি গো তোমার কাছে আল্লাহ দোহাই দিলাম জানি গো তোমার কাছে আর এই কথা কইয়া রানী কান্দে মারে তার ভাই অজ্ঞান অবস্থা ভাই কইরা গেছে দুনিয়ার মাঝে। আসলো যে দুঃখ রানী কোন কাজ করে আজ খানা তালা করে দেখেন না রে তোরে সুন্দর সত্য ভাই তুমি দিদি সঙ্গে সঙ্গে কিন্তু ভাই সন্তানটা 3 বার কিন্তু মা মা বলে কিন্তু কাশ করে গাইন দিউছে আল্লাহ নেলা খেলা কিন্তু ভাই কে বুঝতে পারে দুইটা সত্যি কিন্তু ভাই ইশারা মারছে। এই তাড়াতাড়ি আনো নতুন একটা পাতিল কিন্তু ভাই ওই ডাইবিটি হাতে তুলে দিচ্ছে, সুন্দর পাতিল ডাকি না গুছাইয়ে সন্তান কিন্তু ভাই তুলে দিল নতুন একটা মাটির পাতিলের ভিতরে। কাষ্টের পুতুল কিন্তু ভাই বাহির করে রক্ত টুক্ত ভরাইয়ে এই যে কিন্তু ভাই তুলে দিল কিন্তু ভাই ওই ছোট রানী কিন্তু ভাই দুই সতীন কিন্তু ভাই সংকটা নিয়ে চলে গেল কিন্তু ভাই বাদশার বাড়ির পাশে লক্ষ্য করেছে দেখে বিরাট একটা কচুর পাগার, ওই কচুর পাগার মধ্যে রাখে আবার আসলো কিন্তু ভাই 203 ছোট রানীর মন্দির ঘরে চোখের বন্ধন খুলে দিয়ে কিন্তু ভাই তখনকে কিন্তু ভাই কাষ্টের পুতুল ছোট রানী তুলে দিচ্ছে, দুই চোখের পানি চাইতেছে মাগো এটা কি দাও
কোনোদিন কিন্তু আমার হইতে পারে না। আমার উত্তরে কাষ্টের পুতুল, আমার উত্তরে সন্তান হয়েছে, সন্তান করে তুমি লোকে রাখবা। আমার উদরতলে কোনোদিন কাষ্টের পুতুল হইতে পারে না। মানুষের সন্তান হয়েছে, তাড়াতাড়ি তুমি আমার সন্তান দাও। দুষ্ট জানি কিন্তু ভাই টাকা নেবে না পরে তাকনি কথা বলতেছি কিন্তু ভাই ছোট রানীর কাছে। এই নিঃসন্তানের নির্বংশী তোর উদরতলে মানুষের সন্তান হয় নাই, বড় একটা কাষ্টের পুতুল জন্ম দিয়েছ 10 মাস 10 দিন উত্তরে রাখছো। হ্যাঁ বয়স তুই কিন্তু এই কাষ্টের পুতুল নিয়ে কিন্তু মন্দির খানা করে আমি এখন চলে যাবো বাদশাহর দরবারে।
বাসা একটা কথা বলতে চাই, নির্ভয়ে বলবো নাকি ভয়ে বলবো? নির্ভয়ে বলো, নির্ভয়ে বলো। যদি কাল নির্ভয়ে বলতে হয় তাহলে কিন্তু আমি বলি, আপনি শুনেন। বলো। আপনি ছোট রানী তিলুকতারার ঘরে মরা একটা কাষ্ঠের পুতুল 10 মাস 10 দিন পুতুল রাখছে। মরা একটা কাষ্ঠের পুতুল হয়েছে, মানুষের কোনো সন্তান হয় নাই। বাদশা আরমান কিন্তু ভাই হাজার হাজার লোক লস্কর নিয়ে আসার বিচার করতেছে, কিন্তু ভাই বারবারে দখলে। যখন কিন্তু ভাই এই কথাটা কইছে, কইলে ফাইডে কিন্তু ভাই দুভাগ হয়ে গেছে। সরব পাইছে, সরব পাইছে। এই বেটা সরক পাইনে সরম পাইছে। অসরম পাইছে। হে আল্লাহ, সন্তান দিবে না কিন্তু তাতে কোনো দুঃখ ছিল না। কেন একটা মোরা কাষ্ঠের পুতুল দিলা কিন্তু ছিল না নিয়ে করবেতে? এই মান সম্মান আমি এঙ্গা কোথায় শুনবো? কি কথা শোনাইলা জালাদের কথা শুনে কিন্তু ভাই দুই চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে। আল্লাহ গো, একমাত্র কিন্তু স্বামী আমার ভরসা ভরসা আছে। এখন কিন্তু আমার পাশে স্বামীও নাই। ও স্বামী গো,
জাল্লাদ দ্বারা কিন্তু ভাই দৌড় বাড়ির কাছে কিন্তু ভাই বাসার রাজদরবারে যায় বলতেছে জোরহাতে মহারাজ গো আপনি শুনে নিচ্ছিল তারা যাবে কিন্তু কালিয়ার পাহাড়ে তাতে কোনো দুঃখ নাই যাবার সময় কিন্তু আপনি মুখখানা দেখতে চা মুখখানা দেখতে চান ঘুরে আসতে পারে সেরকম আসতে পারবে কথা শুনে কিন্তু ভাই আরমান বাদশাহ চোখ দূরে করছে লাল গড়ি দূরে একটা জমকার টান মারে কিন্তু ভাই হিরার তেরে চাবুকটা না হাতে নিয়ে এখন বাদশাহ মেলা দিলে কিন্তু ভাই রানীর সম্মুখে রানীর সম্মুখে না যায় কিন্তু ভাই বলতেছে দুষ্ট রানী 10 দিন পরে একটা কাষ্টের পুতুল ধরে রাখছিলি আজকে কিন্তু তোর সন্তান মুশকিল করছে হাজার লোকের সামনে মান সম্মান আমার হারাইছে যাবার সময় আমার মুখটা দেখবার চা হিরার তেরে চাবুক দিয়ে কিন্তু ভাই পৃষ্ঠের মধ্যে টাস টাস করে কিন্তু ভাই পালিশ করে দিয়েছে। মারবেন না স্বামী গো। স্বামী গো, মারবেন না আমারে। মারবেন না স্বামী গো। মারবেন না হাতে ধরি পায়ে পড়ি। স্বামী গো, করি তুই শরণে। মারবেন না স্বামী গো। আমি দুদিন বাহারে স্বামী। স্বামী গো, থাকবে না লাহারানে। মারবেন না স্বামী গো। মারবেন না আমি আর এই দুষ্ট কলঙ্কিনী নারীর মুখ দেখতে চাই না এই মুহূর্তে কিন্তু হাতে পায়ে বন্ধন করে কোনোবার তো কিন্তু পুরকাপ জঙ্গলে এই কথা কয়ে কিন্তু ভাই বাসা চলে গেল এই যে জাল্লাদ বেড়াবে কিন্তু ভাই চামের রশি হাতে নিয়ে হাতে পায়ে বন্ধন করে টানতে টানতে বেলা দিল কিন্তু ভাই কালিয়ার জঙ্গলে কালি কি গো একে তেসা মেহরা গরাশি মাংস হোকাইতে বান্ধব হারে
সময় কিন্তু ভাই গর্ত করছে ওই গর্ত বন্ধনা কিন্তু ভাই ফেলাই দিয়ে জাল্লাতের মনে কিন্তু ভাই জাল্লাত আপন দেশের কিন্তু ভাই চলে গেছে ছোট কিন্তু ভাই থাকলো কিন্তু ভাই ওই জঙ্গলের মধ্যে গাছের মধ্যে নিদারুণ কিস্তা কিন্তু ভাই চলে গেল দেবপুর শহরে একটা শঙ্খ পাখির কাছে ওই শঙ্খ পাখি কি কমু ভাই বিরাট তার আকৃতি জঙ্গলের মধ্যে কিন্তু ভাই নেশে হার করে সমুদ্রের মধ্যে কিন্তু ভাই ঠুট লেগে পানি খা 5টা 10টা করে হাতি মোষ খাইলে ওই পাখিটা কিন্তু ভাই নাস্তা ওই শঙ্খ পাখি মনে মনে ভাবতাছে আল্লাহ গো 52,000 পাখির কিন্তু আমি হেড আমার নাম হলো কিন্তু শঙ্খ পাখি আজকে 12-16 বছর ধরে আদম খানে কিন্তু দুনিয়ার বুকে আদম ছাড়া কিন্তু বাঁচতাছি না এই দেবপুর শহর আইরে খানরা রে মরণ কর্ম সই আজকে কিন্তু যাবো কিন্তু বাংলাদেশে সুন্দর একখান আদম ধরে আনি 80 মন তেলের মধ্যে ছাড়ি দিয়ে এক ফোড়া করে তেল আমরা 52,000 পাখি সাইডে সাইডে কইজা বইরি খাবো 12 বছর আগে মনে খুশি উসে ভিড়ে খাবো ভাই উড়িয়া হায় উড়িয়া পাখি পাখি গো যাইতে লাগিল উড়িয়া হায় উড়িয়া পাখি গো যাইতে আসলাম কিন্তু আদম আদম খাবার কিন্তু জঙ্গলের মধ্যে এইতে কিন্তু সুরানি কিন্তু আমাকে দোহাই দিছে আগে খাওয়ান লাগবো তার ফোনের দুধ তারপরে কিন্তু খাওয়ান লাগবো ওই ছোট রানী আল্লাহ এই বিপদে ফেলালে কিন্তু জঙ্গলের মধ্যে বনের মধ্যে কিন্তু আমি হাত করি 10টা 5টা করে কিন্তু হাতি খাই মোষ খাই আমার নাস্তা হয় এই সামান্য আদমের দুধ খেয়ে আমার কেমনে উদ্ধার করবে
ভাই পড়ে গেছে আল্লাহ নেলা খেলা কিন্তু ভাই কে বুঝতে পারে এই যে শঙ্খ পাখি একর কিন্তু ভাই একর বিকট যে আকৃষ্ট আল্লাহর কাছে ফরিয়াদ করলো আমাকে মাসুম বানাই দাও কিন্তু জঙ্গলার ভিতরে উত্তরে বলি গেছে এই যে কিন্তু দুখনি মা আছে কিন্তু জঙ্গলার ভিতরে ওতে কিন্তু ভাই দুঃখে এই দুধের দাবি দিতে গেল কালকে ওদের দিন না ছাড়ে তাহলে যেমন 52,000 পাখি আছে সব কিন্তু নরকে যাবে মরণ মানুষ এই যে কিন্তু দুখনি মারে কিন্তু ভাই ছুঁয়ে যাব না এই জঙ্গলার ভিতরে কৃষ্ণ হাত তুলে আসিল ছাড়ি দিয়ে কলকাতা গুলি বাইজি এক ফুটা কি তেরা চাইনি চাইনি খাওয়া যখন কিন্তু ভাই 52,000 পাখি কিন্তু ভাই লোক করছে আস্তে আস্তে চাপতাছে এই যে কিন্তু ভাই সংখ্যা পাখি টের পাইছে তেন না পায়ে বলতাছে পাখির জাত চোর মারি তো প্রায় দিন চোর ফারদা এই বেটা সাফারদা এই যে এই দুখনি মাকে আনছি কিন্তু জঙ্গলা করে এই দুখনি মায়ের 32 দ্বারা দুধ খাইছি আমার উদ্ধার হয়ে গেছে তাই কিন্তু এই দুখনি মা আমার মা হয়ে গেছে তাই দুখনি মায়ের থইনি কিন্তু জঙ্গলের ভিতরে নিয়ে আসি কিন্তু দেবপুর শহরে আমার মায়ের যদি কোনো খিদের ভাব করে তোরা কিন্তু জঙ্গলের মধ্যে পাহাড় পর্বত করে আইনি কিন্তু ফলমূল দিয়ে আমার কিন্তু দুখনি মাকে খাওয়া দিবি যদি কার গরমের ভাব করে
52,000 পাখা দিয়ে কিন্তু আমার দুখুরি মাকে বাতাস করবি। জি খাবার আশায় আইলাম আমি আরো খাটনির তোলে হইরি মল্লা মেরে তাই নাই? এই যে দুদিকে শীতের ভাত করে 52,000 পাখা দিয়ে আমার মায়ের রাখবি দাঁত পরশ হয়ে। এখানে কিস্তা কিন্তু বাকিরা থাকলো দুখুরি মা থাকতে কিন্তু ভাই দাঁত পরশ হয়ে কিস্তা তুলে গেল কিন্তু ভাই 203 এর কাছে ওই যে সন্তানদের তুই ছিল কসুর পাগারে আলিবান্দি সেরি পানি তো হাসা শুনো সরি দেখা দো মাকে আইয়া তোমরে কন্যা দিয়া মাগো মা সগো সাতাইয়া তোরে কন্যা দিয়া মাগো মা সগো আই বঙ্গো ওই সকাসা আবে অনো শুনার বসরিতে কিন্তু এই মন্দির করে সন্তানটা খুশি প্রচুর পাগারে এদের সন্তান মরলই নাকি বাঁচলই না মরি ফুল বড় তোর তার ভালো কথা গো আমার মইরে দাঁড়া গাছে মেরে হয়ে গেছে এই সব বলে আসি আবার তারা গাছ সিলেক্ট করে দেখছে আজকে 7 দিনের কথা ওরে আলো আছে এই যে তোর কথা বিশ্বাস করি না তোর কথা শুনে বেশ চাই এই যে বেলা খারাপ 10টা বাজছে যাই কিন্তু ফুলের বাগানে দেখি কিন্তু সন্তান প্রচুর বাগানে মরছে কি না না মরছে যা দেখি আয় তুই সত্যি মেলা দিল যেভাবে কিন্তু পাঁচ দিনে তুই দিছি ওইভাবে কিন্তু আছে কসুর বাগান মাইলা সত্যি কিন্তু কসুর বাগানের মধ্যে নামছে সুন্দর পাত্রে কিন্তু হাই টানার মধ্যে না কইলে ডাকনি গুছাই দেহে হাই রে সন্তান মরবো তো ভালা আর যে মুড়া তাজ হয়েছে আরে ভিজর মার জাত গো ভিজর মার জাত দে ওরা বাদ দিছে আজন পর 23 ফুল উঠতাছে ও বনে এই সন্তানের ভাগংশী বাড়াইছে এই সন্তান মরবো এই সন্তান তার মুড়া তাজ হয়েছে না জানি কোন ডাঙ্গর পিছনে শর্ত আছে এই সত্যি সন্তানের পালনা করতেছে সে ডাঙ্গা করতেছে তুই ঠিক কথাই কইছস ঠিক কথাই কইছস এই যে বুঝান আজকে দেখমু কারা আঙ্গুর শর্ত কারা
এই সন্তানের পাল্টাছে হ্যাঁ আসের কিন্তু ভাই হীরাদের একটা খড়গ টান মারে কিন্তু ভাই হাতে নিয়ে লক্ষ্য করে চাই দেখে ওই জল পশুর পাগারের পূর্ব দিকে একটা ঝুপড়ি আড়া আছে হ্যাঁ ওই আড়ার মধ্যে কিন্তু ভাই দুইটা সন্তানে ঝুপড়ি মেরে বসে আছে। আর টুকুর মেরি ভাই আছে টুকুর মেরি আল্লাহ নেলা খেলা কিন্তু ভাই কেউ বুঝতে পারে এই যে 7 দিন যাবত এই যে বাদশার একটা করতে নিছিল গোয়াল ঘরে তাই আল্লাহ হুকুম করছে এরা করতে নিছিল হুকুম করলাম তোরে পশুর পাগারে যাই দেখবি বাদশার আর মানে একটা সন্তান আছে মাটির পাতলের ভিতরে হুকুম দিলাম কিন্তু তোরে এই যে সন্তান দুধ দিয়ে পালানো না কর কিন্তু এই পশুর পাগারে এই যে কিন্তু ভাই 7 দিন পরে কিন্তু ভাই ওই করতে নিয়ে দুধ দেওয়ার টাইম হয়েছে বেলা খেলা 12টা বাজে গেছে এই যে করতে নিয়ে কিন্তু ভাই দোষ হলে করতে নিয়ে কিন্তু ভাই ওই বাচ্চাটার দেখি হ্যাঁ